সাইনাসের অস্বস্তি অথবা ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য চমৎকার একটি মেডিসিন হচ্ছে নেজাল স্প্রে অ্যাভাস স্প্রে। এটি নিয়ে আজকে আলোচনা করব। এটি কি, কেন, কিভাবে ব্যবহার করবেন ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো। আপনারা দেখছেন মেড রিভিউ, মানে মেডিসিন রিভিউ। মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। আজকে আমরা যেটি সম্পর্কে আলোচনা করছি এটি হচ্ছে অ্যাভাস স্প্রে। এটি হচ্ছে এক বিশেষ ধরনের নাকের স্প্রে প্রস্তুত করে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটির দাম হচ্ছে 275 টাকা। অ্যাভাস স্প্রে নেজাল স্প্রে একটি বিশেষভাবে তৈরি ঔষধ যা নাকে জমে থাকা শ্লেষ্মা পরিষ্কার করে এবং দ্রুত শ্বাস নিতে সহায়তা করে। এর প্রাকৃতিক উপাদান এবং ক্লিনিক্যালি প্রমাণিত প্রযুক্তি নাকের ভেতরে স্মিত কোষগুলোর ফোলাভাব কমিয়ে দেয়। এই স্প্রেটি দ্রুত কাজ করে, যা আপনাকে ঠান্ডা লাগা, অ্যালার্জি বা সাইনাস সংক্রান্ত চাপ থেকে দ্রুত মুক্তি দেয়। যাদের অ্যালার্জিজনিত কারণে নাক ফুলে যাওয়া, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, নাকে মাংস জমা, অর্থাৎ নাকের বিভিন্ন সমস্যা তৈরি হয়, তারা এই স্প্রেটি ব্যবহার করতে পারেন। সাধারণত ডাক্তারগণ এই সব কারণেই এই অ্যাভাস স্প্রেটি প্রেসক্রাইব করে থাকেন। সাধারণত সিজন পরিবর্তনে অথবা ঠান্ডার সিজনটাতে প্রচুর ধুলাবালি থাকে, তো এই কারণে এই ঠান্ডাজনিত সমস্যার প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায়। আবার অনেকের দেখা যায় ঠান্ডা ভালো হয়ে যায়, কিছুদিন পরে আবার হয়, আবার ভালো হয়ে যায়, আবার হয়। তো সেই সব ক্ষেত্রেও কিন্তু এই অ্যাভাস স্প্রেটি বেশ ভালো ফলাফল দিতে পারে চিকিৎসার ক্ষেত্রে। তো এটি ব্যবহারের নিয়ম হচ্ছে, ব্যবহারের আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এক হাত দিয়ে বোতলটি ধরে নাকের ছিদ্রের সামনে রাখতে হবে। হালকা চাপ দিয়ে স্প্রে করতে হবে এবং ধীরে ধীরে শ্বাস নিতে হবে। অবশ্যই এটি ব্যবহার করার পূর্বে একজন ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ শুধুমাত্র এই অ্যাভাস স্প্রে নয়, অন্য যে কোনো মেডিসিন গ্রহণের পূর্বে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সঠিক ডোজ নির্ধারণের ক্ষেত্রে আপনি অথবা আপনার বন্ধুবান্ধব যার কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে ওষুধ খেতে চাচ্ছেন তারা ব্যর্থ হতে পারে। তাই আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যাবার আগে একটা কথা বলি, যে কোনো ওষুধ গ্রহণ করার পূর্বে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন। বন্ধুবান্ধবের কথা শুনে, অনলাইনে ভিডিও দেখে অথবা নিজের বুদ্ধিমতো কোনো ওষুধ ব্যবহার করবেন না।